আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দোহা, কাতারে। আমরা যারা কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করি, বিশেষ করে এই দোহা হয়েই যেতে হয় যেদিকেই যাই। এখানে আমাদের ট্রানজিট থাকে বা এই জায়গাটায় আমরা অনেক সময় কিছুটা সময় কাটাতে হয়। সো এখানকার আপনি কি করে সময় কাটাবেন বা এখানে কোন জায়গায় যাবেন, কোন জায়গা থেকে সব দিকে যাওয়া যায়, বা এখানে যদি আপনার 4-5 ঘন্টা থাকতে হয় বা এমনকি আপনাদের যদি রাত্রে থাকতে হয় সারা রাত, তাহলে কি করে সেই সময়টুকু কাটাবেন সেটা নিয়ে কথা বলবো এবং এই এয়ারপোর্টের অর্থাৎ নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে। আশা করি এই ইনফরমেশান আপনারা যারা এই এয়ারপোর্ট হয়ে ট্রাভেল করেন তাদের অনেকটা সহায়তা করবে। কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করতে গেলে যেহেতু দোহা এয়ারপোর্টে অনেকেরই ট্রানজিট নিতে হয়, অনেক সময় দেখা যায় আমরা যখন ইউরোপ বা আমেরিকা থেকে আসি, অনেক লম্বা সময় কিন্তু ট্রানজিট থাকে। সেই ট্রানজিটগুলোতে আপনার খুব সুন্দর এই জায়গাটায় আপনি সময় কাটাতে পারবেন। অনেক রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, বা অনেকটা ঘুমানোর জায়গাও রয়েছে। আপনি চাইলে সেই জায়গাগুলোতে ঘুমাতে পারবেন। এর বাইরে আপনি যদি নামাজ পড়তে চান, নামাজ পড়ার জায়গা রয়েছে, বা এমনিতেও যে বসার জায়গা, দুই পাশে অনেক বসার জায়গা আছে। কিন্তু আপনি যদি একেবারে নিরিবিলি সময় কাটাতে চান বা ঘুমাতে চান, সেই ব্যবস্থাও এই জায়গাটায় রয়েছে। আপনি কোন দেশ থেকে আসছেন বা কোন প্লেনে আসছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যেই টার্মিনালেই আপনাকে ওরা নামিয়ে দেক, টার্মিনাল থেকে আপনার টার্গেট থাকবে যে মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটায় চলে আসা। সেটা আপনি হেঁটেও চলে আসতে পারবেন বা শাটলে করে চলে আসতে পারবেন। মাঝখানের এই জায়গাটাই দেখবেন চারপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক বসার জায়গা রয়েছে। এখানে একটা বড় টেডি বিয়ার রয়েছে। বা আপনি যদি শপিং করতে চান, সেই ছোট ছোট শপগুলা এই জায়গাটায় আছে। অনেকেই ট্রানজিটের এই সময়টাতে তারা হয়তো নামাজ পড়ে, সেই নামাজের জায়গা চারপাশেই আছে। অর্থাৎ এই জায়গা থেকে আপনি যদি ডানে যান সেখানেও আছে, বামে যান সেই জায়গাটাও পাবেন। অনেকেই বসে বসে বই পড়ে, সো রিডিং রুম রয়েছে, আপনি সেই জায়গাটায় বসে বসে বই পড়তে পারবেন। বা অনেকেই দেখা যায় একটু টেলিভিশন দেখে, সেটার ব্যবস্থা রয়েছে। আপনি যদি বাচ্চাদেরকে খেলাতে চান, সেই প্লে জোন সেটা আছে। আপনি যদি মোবাইলে চার্জ দিতে চান সেটা রয়েছে। অর্থাৎ সব ধরনের ফেসিলিটিস যেভাবে এখানে সময় কাটাতে চায়, এটা এই জায়গাটায় কাটানো সম্ভব। আর এখান থেকেই সব দিকে যাওয়া যায়। সো আপনারা টেডি বিয়ারটা যে জায়গাটায় আছে সেই জায়গাটায় প্রথমে চলে আসবেন। আপনারা ঠিক মাঝখানের জায়গাটায় চলে আসবেন, যে জায়গাটায় টেডি বিয়ার রয়েছে। এর চারপাশেই কিন্তু সব কিছু। আপনি যদি লাউঞ্জে যেতে চান বা আপনার যদি লাউঞ্জের অ্যাক্সেস থাকে, সেই লাউঞ্জগুলোও এই জায়গাটা। তারপর চারপাশেই এরকম বসার জায়গা দেখুন, দুই পাশে লোকজন বসে আছে। এরকম বসার বা রেস্ট নেওয়ার জায়গা। এখানে যেমন স্মোকিং লাউঞ্জ, যারা ধূমপান করে তাদের জন্য এই রুম। এর পাশেই মসজিদ, আর এখানে রয়েছে ছোট্ট ফ্যামিলি রুম। অর্থাৎ আপনার যদি বাচ্চা থাকে, ওদেরকে নিয়ে আপনি এই জায়গাটায় দেখুন, এরকম সাইন দেখলেই বুঝবেন এই জায়গাটায় আপনি রেস্ট নিতে পারবেন, ঘুমাতে পারবেন। খুব নিরিবিলি রুমগুলো, ফ্যামিলি কোয়েট রুম। নর্মালি লোকজন এই যে বসার জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতেই কিন্তু বসে রেস্ট নেয়। কিন্তু এর বাইরে আপনি যদি মনে করেন যে একান্ত নীরবে সময় কাটাবেন, তখন আপনারা এই রুমগুলোতে চলে আসতে পারবেন। তারপর এর বাইরেও স্লিপিং রুম রয়েছে, যেখানে লোকজন যারা ওভারনাইট স্টে করে তারা ওই জায়গাগুলোতে দেখা যায় ওখানে ঘুমায়। এরকম ছোট ছোট স্ন্যাক্স এই যে শপগুলো, সেটা সব দিকেই আছে। কিন্তু আপনারা যদি ভারী খাবার খেতে চান, সরাসরি একদম ফুড কোর্টে চলে যাবেন। সেটাও ওই যে মাঝখানের যে জায়গাটা টেডি বিয়ারের, সে তার পাশেই। আর এখানে আলাদা আলাদা রুম, আপনারা শুধু সাইনগুলো দেখবেন যে মহিলাদের জন্য যেমন আলাদা নামাজের ব্যবস্থা, তারপর ডিউটি ফ্রি আপনি যদি শপিং করতে চান সেটা। আবার এরকম বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। বাচ্চারা দেখা যায় অনেকটা সময় নিরিবিলি, অনেক সময় বসতে চায় না,
তাদেরকে এরকম যে খেলার জায়গাগুলোতে ছেড়ে দিলেই কিন্তু তারা এই জায়গাটায় তারা সময় কাটাতে পারবে। আর আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, এরকম হেল্প ডেস্ক বা লোকজন যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা সব কিছু দেখিয়ে দেয়। এই সিটগুলোতে যেটা হচ্ছে যে আপনি এখানে বসতে পারবেন, কিন্তু একবারে পা তুলে যেটা একদম শুয়ে থাকার মতো ব্যবস্থা এই সিটগুলোতে নেই, যেটা আপনি অন্যান্য রুমগুলোতে পাবেন। খুবই সুন্দর, যেহেতু বিশাল একটা এয়ারপোর্ট। অনেকেরই আবার দেখা যায় কারেন্সি এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়। মনে করুন আপনি টাকা থেকে ডলার করতে চান, বা ডলার থেকে যদি আপনি কনভার্ট করতে চান, তাহলে এরকম এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ রয়েছে, সেখানে কনভার্ট করতে পারবেন। আর যারা কার্ড ব্যবহার করেন, বিশেষ করে ভিসা কার্ড ব্যবহার করতে গেলে আপনার বোর্ডিং পাসটা দেখালেই হয়। এখানেও দেখুন আরেকটা খেলার জায়গা, অর্থাৎ এরকম প্রত্যেকটা দিকেই আপনি যে দিকেই যান এই ব্যবস্থাগুলো রয়েছে। আর এখানে ডিউটি ফ্রি যে শপগুলো আছে, এই জায়গাটায় শপিং করা যায়। আর আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনারা মাঝখানের জায়গাটায় চলে আসবেন, যেখানে টেডি বিয়ারটা রয়েছে, ওই যে সামনে যে বিশাল যে টেডি বিয়ার, সেই এর আশেপাশেই, অর্থাৎ এখান থেকে আপনি এখন কোন দিকে যাবেন, কোন গেটের দিকে যাবেন, সব দিকে যাওয়ার রাস্তা রয়েছে। অনেকেই গোল্ড কিনতে পছন্দ করে, এখানে দেখুন গোল্ড এর শপ। আবার এই জায়গাটায় আপনি যদি অ্যাপল আইফোন বা আপনি যেটা ম্যাকবুক কিনতে চান, এখানে এর শোরুম রয়েছে। প্রত্যেকটা শপই কিন্তু এই জায়গাটায় ঠিক মাঝখানটায়। সো আপনারা প্রথম কাজ হচ্ছে, যদি কোনো কিছু খুঁজে না পান বা কোন দিকে যাবেন, সো এই মাঝখানের এই জায়গাটায় চলে আসলে এখান থেকেই কিন্তু সব দিকে যাওয়া যায়, এবং এখানেই আপনি সব ইনফরমেশান পেয়ে যাবেন। এখানেই ফুড কোর্ট রয়েছে। এই হচ্ছে সেই টেডি বিয়ার, ঠিক মাঝখানে। অনেকে এই জায়গাটায় এসে ছবি তোলে, বিশেষ করে বাচ্চারা এই টেডি বিয়ারের সাথে ছবি তুলতে পছন্দ করে। এখান থেকে দেখুন এইদিকে হচ্ছে এ, বিশাল বড় করে দেয়া, অর্থাৎ এ আপনার গেট যদি এ দিয়ে শুরু হয় আপনি এই দিকে যাবেন। এদিকে হচ্ছে বি, দেখুন বড় করে দেয়া, আপনার যদি বি দিয়ে শুরু হয় তাহলে আপনি এইদিকে যাবেন। আর টেডি বিয়ারের ঠিক এই পাশে সিডিই, অর্থাৎ আপনার যদি গেট নাম্বার সিডিই দিয়ে শুরু হয় আপনি এদিকে যাবেন। অর্থাৎ এখান থেকে আপনি সব দিকে যেতে পারবেন। এখানে ফ্লাইট ইনফরমেশান যেমন রয়েছে, সেই সাথে শাটল যে ট্রেন, সেই ব্যবস্থা রয়েছে। সেই শাটল ট্রেন দিয়েও আপনারা আপনাদের গেটে চলে যেতে পারবেন। সো আপনার কাজ হচ্ছে, যদি এখানে ট্রানজিট থাকে, আপনার যদি কোনো কিছু কিনতে চান বা খাবার খেতে চান, সরাসরি এই যে টেডি বিয়ার এই জায়গাটায় চলে আসবেন। এই জায়গাটায় দেখুন ইনফরমেশানগুলো দেয়া। আপনি যদি শাটল নিতে চান, তাহলে আপনাকে এই শাটলটা নেওয়ার জন্য আপনাকে এই দিক দিয়ে উপরে উঠতে হবে। অনেকেই শাটল ব্যবহার করে যায়, আবার অনেকেই হেঁটে হেঁটে এই জায়গাগুলোতে যেতে পছন্দ করে। আপনি হাঁটতেও পারবেন, অর্থাৎ শাটল যদি আপনি নিতে নাও চান, আপনার যদি মনে হয় যে না আমি হেঁটে হেঁটেই চলে যাব, সেটাও সম্ভব। শাটলগুলো উপর দিয়ে যায়, আর লোকজন এই জায়গা দিয়ে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা যদি এরকম যে ফ্যামিলি যে রুমগুলো রয়েছে সেখানে রেস্ট নিতে চান, সেই সিটগুলা কেমন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জায়গাটায় দেখুন যে অনেকেই ল্যাপটপে কাজ করছে বসে বসে। তারপর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অর্থাৎ বাচ্চাদেরকে আপনি খেলতে দিয়ে এই জায়গাটায় বসে আপনি সময় কাটাতে পারবেন। এর পাশেই সুন্দর একটা রিডিং রুম রয়েছে, সাইলেন্ট রুম। ফলে আপনি যদি এই জায়গাটায় গিয়ে বই পড়তে চান, আপনি ভিতরে বসে বই পড়বেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। প্রত্যেকটা জায়গা এরকমভাবে আলাদা আলাদা করে করা,
আপনি যদি আবার মনে হয় যে না আমি একটু কম্পিউটারে কাজ করব, সেটা আলাদা জায়গায় আপনি বসে করবেন। বা আপনার যদি মনে হয় না আমি একটু টিভি দেখব, সেই এরিয়াটাও এই জায়গাটায় রয়েছে। এই জায়গাটায় দেখুন যে ফার্মেসি আছে। আপনি যদি কোনো ওষুধ কিনতে চান, অনেক সময় আমাদের জার্নিতে অ্যাসিডিটি হয় বা অনেক সময় মাথা ব্যথা করে, সো এই যে কমন যে ওষুধগুলা সেটা আপনি এই জায়গা থেকে কিনতে পারবেন। সেই সাথে আমি একটু যদি রেস্টুরেন্টের জায়গাটা দেখাই, যে নানা রকম খাবার, আপনি যদি বিরিয়ানি খেতে চান সেটাও সম্ভব, আপনি যদি চাইনিজ খেতে চান বা সাদা ভাত খেতে চান সেটাও এই জায়গাটায় পাওয়া যায়। আর যেহেতু এখানে প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় ভাই বোনেরা এই জায়গাটায় চাকরি করে, ফলে আপনি যদি বাংলায় কথা বলতে চান সেটাও সম্ভব, আপনি যদি হিন্দিতে কথা বলতে চান সেটাও সম্ভব। আমাকে যিনি খাবার দিচ্ছিল, দেখুন উনি বাংলাদেশ থেকে উনি কাতারে এসেছেন, এই জায়গাটায় চাকরি করছেন। তারপর এরকম অনেক সময় অনেক প্যাকেজ পাওয়া যায়, আপনাকে ড্রিঙ্কস সহ তারা প্যাকেজ দিবে, আপনি এই জায়গাটায় বসে খেতে পারবেন। চারপাশে অনেক রকমের রেস্টুরেন্ট, আর যেহেতু এটা ইসলামিক কান্ট্রি তাই সব ধরনের খাবারই এখানে হালাল। তারপর আপনি যদি একটু ডেজার্ট খেতে চান সেটাও এই জায়গাটায় রয়েছে। এর বাইরে আপনি যদি কফি খেতে চান বা চা পান করতে চান, বা আপনি যদি বাবল টি বা বোবা টি সেটাও খেতে চান, সেই ছোটো ছোটো শপগুলো এই জায়গাটায় রয়েছে। ফলে সব মিলিয়ে আপনার সময় কাটাতে পারবেন। এমন নয় যে আপনার 4-5 ঘন্টা ট্রানজিটে আপনি বোর হবেন, তা নয়। খুব সুন্দর ব্যবস্থা এই জায়গাটায় রয়েছে। কেএফসির চিকেন খাওয়া হলো, এখান থেকে আমরা বিরিয়ানি খাওয়া শেষে এখন একটা কফি নিলাম। আমার আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়ার পথে যেহেতু কাতার এখানে ট্রানজিট ছিল, সেই ট্রানজিটের সময়টা আমি কি করে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনাদেরও যদি ট্রানজিট থাকে 4-5 ঘন্টা কি করে আপনি কাটাবেন, সেটা আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। এখন আমার ফ্লাইটের সময় হয়ে আসছে, আমি আমার ফ্লাইট ধরার জন্য যেই টার্মিনাল সেদিকে যাচ্ছি। আজ এ পর্যন্তই। আশা করি এই যে একটা ব্লগ সেটা আপনাদের ভালো লেগেছে, এবং আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।